বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা উপকারী ভিডিও। যারা সেলাইয়ের কাজে নতুন আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। তো 40, 42, 45 সাইজের প্রিন্সেস কাটের মাপগুলো তোমাদেরকে আজকে বলে দেব। তো আমি যে মাপে কাটিং করে থাকি তো এই মাপগুলোই তোমাদের বলে দেব, কারণ এই মাপটা কাটিং করলে খুব সুন্দর কিন্তু ফিটনেস হয়। তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এই কাটিংটা শেয়ার করে দেখাই। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পিস নিয়েছি। তো এই পিসটায় কিন্তু আগে দেখো আমি পিছনের পাটটা কাটিং করব বলে পাড়ের দিকটা ধরে ভাঁজ দিচ্ছি। তো আগে আমি তোমাদের পিঠের কাটিংয়ের যে মাপটা আছে ওই মাপটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, আমি লম্বার মাপটা কিন্তু 16 ইঞ্চি রেখেছি। 40 সাইজ কিন্তু প্রিন্সেস কাটিংয়ে 16 ইঞ্চি লম্বা রাখতেই হবে। এবার কাঁধের দিকেরটা দেখো আমি 7 ইঞ্চি রেখে একটা পয়েন্ট করেছি। তো নর্মাল আমরা কিন্তু 34, 32-এ 6.5-এর মধ্যে রাখি। তো এখানে কিন্তু আমাকে হাফ ইঞ্চি বাড়িয়ে রাখতেই হবে। তো চলো এবার আমি সোজা দেখো এইভাবে করে দাগটা টেনে নিলাম। এবার এই কর্নারটা ধরে কিন্তু দেখো আমি এখানে 6.5 একটা পয়েন্ট করব। তো এইভাবে দাগ টেনে দেখো এইখান থেকে এই লম্বা করে দাগটা টেনে এবার এটা আমি মিলিয়ে দিলাম। দিয়ে এবার আমি বুকের লাইনটা দেখাবো যে তোমরা কতটা মাপ নেবে। দেখো বন্ধুরা, এই যে এই কাঁধের এখান থেকে দেখো সমানে কিন্তু আমি 6.5 একটা পয়েন্ট করে দেখো এখানে আমি আন্দাজ মতো রেখে এই পয়েন্টটা ধরে কিন্তু বুকের লাইন টানবো। তো বুকের লাইন কত টানবো আমি মানে যার মাপ নিয়ে বানাচ্ছি তো তার কিন্তু মাপটা আমি 12 ইঞ্চি পেয়েছিলাম। তো মানে 4 × 48 ইঞ্চি টেস্ট ছিল। তো সেখান থেকে আমি কিন্তু এটা 4 ভাগ করে দিয়েছি। দিয়ে আরও 2 ইঞ্চি এক্সট্রা আমি বাড়িয়ে দেখো 14 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি, কারণ সব সময় কিন্তু আমাকে বাড়িয়ে কাটতে হবে। দিয়ে দেখো এবার আমি এই দাগটা টেনে এখানে মিলিয়ে দিয়েছি। এবার নিচের দিকের লাইনটা আমি টেনে নেব। তো নিচের দিকের লাইনটা দেখো হাফ ইঞ্চি মতো কমিয়ে আমি হালকা পারচা করে দেখো এখানে দাগটা টেনে এবার ড্রয়িংটা আমি এঁকে নেব। এবার দেখো এই যে এই বগলের রাউন্ড শেপটা কিভাবে দেব না, ওখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি মতো দেখো ওপরের দিকে তুলে নিলাম। তো ওপরের দিকে তুলে নিয়ে এবার রাউন্ড শেপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো বগলের শেপটা কিন্তু 9.5-এর মধ্যে রাখবে, কারণ এটা কিন্তু অনেকটাই হেলদি বডি যাদের মানে 40, 42, 45 এই বডি অনুযায়ী কিন্তু মাপটা হবে। তো 9.5-এর মধ্যে রাখলেই ঠিক হবে। তো এই মাপেই কিন্তু তোমরা এই যে কাটিংটা আমি করছি এটাই কিন্তু করে নিতে পারবে। এবার বুকের মানে চেস্টের মাপটা একটু বাড়ানো কমানো করে নিলেই হয়ে যাবে। এবার আমি কাঁধ কিন্তু হাফ ইঞ্চি মতো দেখো ডাউন করব। তো এইদিকে হাফ ইঞ্চি মেপে দাগ দিলাম। আর সামনের দিকটা কি করবে না, সামনের দিকটা দেখো এখান থেকে 3 ইঞ্চিতে মাপ করবে। করে এই পয়েন্টটা থেকে এই যে কাঁধ আমি হাফ ইঞ্চি নামাচ্ছি এই সোজাসুজি প্যাঁচা করে দেখো টেনে দেবে। তো এইভাবে করে দাগটা টেনে দেবে, দিয়ে কিন্তু তোমরা কাঁধের লাইনটা ডাউন করে নেবে। তো এইভাবেই কাঁধের লাইনটা টানতে হয়। এবার আমি এই পুরো ড্রয়িং আঁকা যে এঁকেছি তো সেটা আমি দেখো সুন্দর করে কেটে রেডি করে নেব। তো এটা আমার পিছনের পার্ট কিন্তু হয়ে গেছে। তো চলো এটা আমি কাটিংটা করে নিচ্ছি। নেওয়ার পরে কি করব না, এই মাপটা দিয়েই আমি তোমাদের সামনের পার্টটা কাটিং করা শিখিয়ে দেব। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই পিছনের পার্টটা বসিয়ে কিভাবে সামনের পার্টটা কাটিং করে নেবে।
দেখো এখানে আমি কাপড়টা কিন্তু দুটো ভাঁজ করেই রেখেছি। রাখার পরে এই যে পিছনের পাটটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমাকে কি করতে হবে না, দেখো এই যে এখান থেকে বগলের শেপটা এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি বাড়াবো, কারণ আমাকে টেকিনের জন্য সামনের পাটে মুড়তে হবে। তাই এখানে দেখো আমি বলেই দিচ্ছি, এখানে বাড়িয়ে নিলাম। আর নিচের দিকটা 1 ইঞ্চি কিন্তু বাড়াবো, কারণ নিচের দিকেও টেকিন যাবে। তো এইভাবে করেই কিন্তু দেখো আমি এইটুকু বাড়িয়ে দাগটা টেনে নেব। আর কিচ্ছু না, পিছনের পার্ট কাটিং হয়ে গেলে সামনের পার্ট কাটিং করা একদমই সহজ। শুধু এইটুকু এক্সট্রা বাড়িয়ে রেখেই কিন্তু তোমরা মাপটা দেখো করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, এবার আমি পুরো ড্রয়িংটা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ দেখো যেভাবে মেপে আমি দাগ টেনেছিলাম সেম ওইভাবে করেই আমি কাটিংটা করে নেব। নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব যে এটা প্রিন্সেস পার্ট যদি কাটিং করি তাহলে কিভাবে করব। তো চলো সামনের ও পিছনের দুটো পার্টই কাটিং তোমাদেরকে দেখিয়ে দেব। এবার দেখো সামনের পার্টের যে গলা কাটিং করব তার জন্য আমি সামনের পার্টটা নিয়েছি। মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। নিয়ে এবার সোজা কিন্তু আমি নিচের দিকে দেখো 6.5 পয়েন্ট করেছি। তো এই পয়েন্টটা ধরেও আবার এই দিকে 3 ইঞ্চিতে আমাকে পয়েন্ট করতে হবে। করে এবার এই লম্বালম্বি সোজা কিন্তু আমি দাগ দিয়ে দেব। তো দিয়ে 4 কোণা করে এরকম একটা বক্স শেপ আগে দিয়ে নেব। এবার আমি গলার শেপটা কিভাবে ডিজাইন করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো গলার শেপটা কিন্তু একদম নর্মালের উপরেই যে এই রকম করে একটু ঘুরিয়ে আমি দেখো শেপটা দিয়ে নিচ্ছি। তো এটা একদম সহজভাবেই করে নেওয়া যায়। তো এইভাবে করে আমি দেখো ড্রয়িংটা এঁকে নিলাম। এবার চলো মিডিলের ড্রয়িংটা এঁকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখো আমি 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দাগ দিয়ে দিলাম। তো এই দাগটা থেকে 1.5 ইঞ্চি মাপ করে আরও একটা দেখো দাগ দিয়ে নিলাম। তো এই দুটো পয়েন্ট আমার নিচের দিকে দেওয়া হয়ে গেল। তো এবার আমাকে কি করতে হবে, উপরে যে আমি এই বগলের রাউন্ড শেপটা এঁকেছিলাম তো এখানে মিডিল পোরশন ধরে একটা দেখো আমি পয়েন্ট করে নিলাম। তো এই পয়েন্টটা আমি এখানে দিয়ে এবার এখান থেকে দেখো 1/2 ইঞ্চি আমি গ্যাপিং রেখে আরও একটা পয়েন্ট করে নিলাম। তো এইভাবে করে দেখো আমি সব পয়েন্টগুলো করে নিলাম। এবার কি করব দেখো বন্ধুরা, তো এবার আমি এই যে এইভাবে করে রাউন্ড শেপ এঁকে দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখো কিভাবে এই পয়েন্টগুলো মিলিয়ে ড্রয়িং এঁকে দিচ্ছি। তো প্রিন্সেস কাটিংয়ের যে ড্রয়িংটা হয় সেই ড্রয়িংটাই এঁকে এইভাবে করে কিন্তু কাটিং করে নিয়ে তোমরা সেলাই করে দিতে পারো। আবার কিন্তু কাটিং না করেও করা যায়। তো এভাবে কাটিংটা করে নিলে ভালো হয়। আমি তোমাদেরকে এইভাবে ড্রয়িংটা এঁকে দেখিয়ে দিলাম যে এইভাবে তোমরা টেকিন দিয়েই কিন্তু এই ব্লাউজগুলো বানাতে পারো। তা এগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। বন্ধুরা সামনের পার্টের ড্রয়িংটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখো হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা কিন্তু যখন সেলাই করবে তখন যদি এইভাবে মুড়ে সেলাই করে দাও তাও হয়ে যাবে। আবার যদি মনে করো না এই ড্রয়িং অনুযায়ী আমি কাটিংটা করে নেব, নিয়ে জুড়বো, তাহলেও হয়ে যাবে। দুটো টেকনিকই আমি তোমাদেরকে বলে দিলাম। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা ওইভাবে করেই এইটা করে বানিয়ে নেবে। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে পিঠের যে কাটিংটা করব সেটা দেখিয়ে দেব। মাপগুলো বলে দিই, দেখো নর্মাল রাউন্ড পিঠ করব। তো এখান থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম।
এবার নিচের দিকটা একটু সরু বিট করব বলে আমি 3.5 ইঞ্চি ছেড়ে রেখে একটা পয়েন্ট করলাম। তো এই পয়েন্টটা ধরে কি করতে হবে না, আমাকে আবারও 3 ইঞ্চি একটা পয়েন্ট করে সোজা 4 কোণা শেপ দিয়ে যে ড্রয়িংটা আঁকি, তো ওই ড্রয়িংটা এখানেও এঁকে নেব। এবার দেখো বন্ধুরা, এটা রাউন্ড শেপ দিয়ে দেব। তো ইউ এর মতো যে রাউন্ড শেপটা হবে ওই রকম রাউন্ড শেপ দিয়েই আমি কিন্তু এই পিঠের পার্টের ড্রয়িংটা এঁকে নিচ্ছি। তো এটা নর্মালি রাউন্ড শেপের পিঠ কাটিংটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে করে তোমরা কিন্তু 40, 42, 45 প্রিন্সেস কাটের কাটিং তোমরা করে নিতে পারবে। আজকে একদম সহজভাবে মাপগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের কিন্তু ভিডিওটা এইরকমই ছিল। আজকে তোমাদের সাথে একটা কাটিং শেয়ার করলাম। তো ব্লাউজটা বানানোর পর এইরকম হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এই প্রিন্সেস কাটিং ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে। তোমরা সবাই কিন্তু একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। আর যারা নতুন এসেছো তারা প্লিজ একটা করে কমেন্ট রেখে যেও। তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো নতুন বন্ধু, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা পাশে থেকো প্লিজ। বন্ধুরা সবাই কিন্তু পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবে। তো সকলের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধু যারা আমার পাশে আছো, এই রকমভাবেই সব সময় পাশে থেকো। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবারও চলে আসবো অন্য কোনো একটা ভিডিওর সাথে।